নমস্কার বন্ধুরা, মমতা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে এমন এক দুর্দান্ত কেকের রেসিপি বানিয়ে দেখাবো, যেটা দেখে মনেই হবে না এটা কোনো রকম ডিম ছাড়া, কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া, বা কোনো রকম চকলেট ছাড়া, বা ওভেন ছাড়া। এটা যে ডিম ছাড়াও যে এত স্পঞ্জি জালিদার কেক হতেই পারে, কেউ দেখে বিশ্বাসই করবে না। আর খেতে দুর্দান্ত হয়, সত্যি অপূর্ব স্বাদ হয়, বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে। তো ঝটপট দেরি না করে ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এই রকম নতুন নতুন সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি গ্যাসে একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে রেখে দেব অল্প আঁচে প্রিহিট করার জন্য। এরপর অন্যদিকে একটি পাত্রে আমি নিয়ে নেব হাফ কাপ টক দই, আর নিয়েছি হাফ কাপ সাদা তেল। কোনো রকম সর্ষের তেল ইউজ করবো না, এই সাদা তেলই দিতে হবে। এবার দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো করা চিনি। চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি। তো এবার 1 চামচ আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স, দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে এইভাবে ফিটিয়ে নিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দানা না থাকে। তো ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে একটু সময় দিয়ে। এটা ততক্ষণ অবধি করে নেবেন যতক্ষণ না পুরো মসৃণ হয়ে যায়, কোনো রকম দানা না দেখা যায়। তো এখানে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দাটা আমি আগে থেকেই চালিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কোকো পাউডার, যাতে চকলেট টাইপের দেখতে হয়। দোকানে দেখবেন, বলবেন কোকো পাউডার দিলে দিয়ে দেবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দুটোকে। মেশাতে মেশাতে যদি ব্যাটারটি ঘন মনে হয়, তাহলে এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। কোনো রকম জল কিন্তু ইউজ করবেন না, তাহলে কেকটা ভালোভাবে ফুলে উঠবে না। তো অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটি কিন্তু না ঘন না পাতলা, এই রকম হবে। ওইভাবে ব্যাটারটিকে তৈরি করতে হবে। তো ভালোভাবে আমি সেটা তৈরি করে নিয়েছি। দেখুন কেমন ঘনত্বে হয়েছে, দেখি বুঝতে পারছেন। এবার এটাকে সাইডে রেখে দিয়ে একটি কেক তৈরির জন্য পাত্র নিয়েছি সিলভারের, বা তার মধ্যে একটি গোল মাপের কাগজ কেটে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল, চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার দু সাইডের মাপেও কাগজ কেটে নিয়েছি, সেগুলোকে বসিয়ে দিলাম। এবার এটাকে সাইডে রেখে দেব। আর যে ব্যাটারটি তৈরি করেছি ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই এই ইনো দিয়ে কেকটি তৈরি করে নিতে পারেন। তো ইনো দিয়ে দিচ্ছি, আর ইনোটি ভালোভাবে যাতে মিশে যায় তার জন্য অল্প পরিমাণ দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ওই কেক টিনের পাত্রে আমি ঢেলে দেব। তো পাত্রে কেকের ব্যাটারটিকে আমি ভালোভাবে ঢেলে নিয়েছি। এবার একটু এইভাবে নাড়াচাড়া করে দেবেন, যাতে ভেতরে কোনো বাতাস না থাকে। এবার এদিকে যে গ্যাসে আমি গরম করার জন্য বসিয়েছিলাম, এবার ওর মধ্যে আমি কেকের ব্যাটারটিকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এর উপর আমি কোনো ড্রাই ফ্রুটস দিলাম না। দিলে কি হবে, এটা কেকটা যখন ফুলে উঠবে তখন ড্রাই ফ্রুটসগুলো নিচে ডুবে যাবে। তাই জন্য 10 মিনিট পর দেবেন, দেখবেন উপরে থাকবে, কোনো রকম ডুবে যাবে না। তো এটা ততক্ষণে হতে থাক।
এবার অন্যদিকে আমি একটি কাজ করে নিই। আমি কেকের উপর দেওয়ার জন্য কয়েকটা আমন্ড বাদাম নিয়েছি। এবার এগুলোকে লম্বালম্বি ভাবে একটু কেটে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। একটু ছুরি দিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন, দেখতে খুব সুন্দর লাগবে। দেখাচ্ছি দেখুন কিভাবে কেটেছি। দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে আমন্ড বাদাম দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, কাজু বাদাম, কিশমিশ বা টুটি ফুটি, যে কোনো রকমের। আমি এখানে আমন্ড বাদাম দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয়। তো এখানে আমি সবগুলোকে কুচি কুচি করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেব। আর এখানে আমার 10 মিনিট হয়েও গেছে। এবার ঢাকনাটি খুলে দেখাচ্ছি, দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে। এবার এর উপর দিয়ে আমি আমন্ড যে কুচি করে রেখেছি ওটাকে আমি ছড়িয়ে দেব। আমি এখানে গোল করে দিচ্ছি, কিন্তু পরে আমি এখানে পুরোটা কিন্তু ছড়িয়ে দিয়েছি দেখতে সুন্দর হওয়ার জন্য। বেকার আর গোল করে দিইনি, এখন দেখাচ্ছি, বাট আমি ক্যামেরা তখন করতে ভুলে গেছি, তাই জন্য আমি ওইভাবে করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, না হলে পুরো অংশটাও ছড়িয়ে দিতে পারেন। তো আমি করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব 45 মিনিটের জন্য, যাতে কেকটি ভালোভাবে বেক হয়ে যায়। আর গ্যাসের আঁচটি কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখবেন, যাতে কেকটি পুড়ে না যায়, নাহলে কেকটি কাঁচা থেকে যেতে পারে, তাই না? তো আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে চটপট সাবস্ক্রাইব করে দিন। তো এখানে আমার 45 মিনিট হয়ে গেছে। এবার দেখাচ্ছি, দেখুন কেকটি কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখুন আমি এখানে চারদিকে ছড়িয়ে দিয়েছি। এবার আমি কাঠি দিয়ে দেখাচ্ছি কেকটি হয়েছে কিনা। দেখুন কোনো রকম লেগে যাচ্ছে না, তার মানে কেকটি হয়ে গেছে। কেকটিকে নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডাও করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এইভাবে সাইডে কেটে নেবেন, দিলে কি হবে, কেকটি খুব সহজে বেরিয়ে আসবে, না হলে আটকে যেতে পারে, তাই না? এবার একটি পাত্র নিয়ে তাতে উল্টে দেবেন। দেখুন কেকটি কত সহজে বেরিয়ে এলো, আর কোনো রকম লেগে নেই কিন্তু। এবার কাগজটিকে ভালোভাবে আলতোভাবে ছেড়ে নেবেন, দেখবেন কিরকম আস্তে আস্তে করে খুলে আসছে। তো দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে, বাইরে থেকেই দেখে বুঝতে পাচ্ছেন। দেখুন একদম সফট জালিদার লাগছে, এতে বোঝাই যাচ্ছে না যে এটা ডিম ছাড়া। দেখুন এবার আমি উল্টে দিচ্ছি। তো এবার আমি কেটে দেখাচ্ছি ভেতরেরটাও কতটা স্পঞ্জি হয়েছে, আর হাত দিয়ে চেপে তো দেখালাম কতটা স্পঞ্জি লাগছে। এবার ভেতরটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা জালিদার হয়েছে ভিতরেরটা। দেখুন এবার দেখুন কতটা স্পঞ্জিও হয়েছে। বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে, কথা দিচ্ছি। তো দেখে বুঝতেই পারলেন কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজ এটা বানানো। তো কোনো রকম দেরি না করে চটপট বাড়িতে বানিয়ে ফেলুন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আর এইরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।